এই সেকশন থেকে আমরা ফ্লোর প্ল্যান আঁকা শিখবো। আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি, করার প্ল্যান করছি, ওই প্ল্যানটা আমরা এই সেকশন থেকে আঁকা শুরু করব। প্ল্যানের প্রথম যে জিনিসটা আমরা আঁকবো সেটা হচ্ছে ওয়াল। ফ্লোর প্ল্যানের দুইটি প্যারালাল লাইন একসাথে যখন দেখানো হয় পাশাপাশি, তখন আসলে ওয়াল বোঝানো হয়। তো ওয়ালটা আমরা মূলত একটা লেয়ারে ড্র করব, সেটা হচ্ছে এ ওয়াল লেয়ারে। দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে, যেহেতু ওয়ালের পুরুত্ব একই থাকে। আর এখানে কিছু ব্যাপার আমরা লক্ষ্য করব যে ওয়ালে ডাইমেনশন আসলে কিভাবে থাকে। আমাদের যেই ফ্লোর প্ল্যানটা আমরা করব এটা হচ্ছে সম্পূর্ণ ইউএস বেসড। আসলে আমরা এটা শিখে আমরা চাইবো যে আমাদের মার্কেট প্লেসে কীভাবে কাজ করা যায়, এটার জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ডগুলো শিখবো, হচ্ছে ইউএস কানাডিয়ান স্ট্যান্ডার্ড, যেটার মাধ্যমে আমরা আউটসোর্স করতে পারি। তো এই ফ্লোর প্ল্যানে আমরা যেভাবে কাজ করব, আপনারা সেই ঠিক সেম ওয়েতে কাজ করবেন, তাহলে শিখতে পারবেন এবং পাশাপাশি মাথায় রাখবেন যে কোনটা কেন কিভাবে করতেছেন। এখানে দেখা যাচ্ছে যে আমরা মূলত দুই ধরনের ওয়াল দেখতে পাই, একটা হচ্ছে কাঠের ওয়াল এবং হচ্ছে যে মেটাল ওয়াল, যেটাকে স্টাড ওয়াল বলা হয়। তো কাঠের এবং মেটাল যদি ওয়াল হয় তাহলে ওয়ালের সেন্টার টু সেন্টার ডাইমেনশন দেখানো হয় এইটা। হ্যাঁ, এটা হচ্ছে 2 স্টার ওয়াল। তো কিছু কারণে অবশ্য এইভাবে ডাইমেনশনটা দেখানো হয়, সেগুলো আমরা আলোচনা করব। তাছাড়া অনেক ক্ষেত্রে ওয়ালের ডাইমেনশন কিন্তু ফেস টু ফেস দেখানো হয়। তো যখন আপনি মেশিনারি অথবা কংক্রিটের ওয়াল নিয়ে চিন্তা করবেন, তখন এটা হচ্ছে ফেস টু ফেস দেখানো হয়। তো আবার দেখা যায় যে যখন আপনার স্টাড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মেটাল অথবা কাঠ। তো কাঠের সাথে যখন আবার মেশিনারি ডাইমেনশনটা দেখানো হয়, তখন দেখেন যে স্টাড ওয়ালের ঠিক মাঝখান থেকে শুরু করে মেশিনারি ওয়ালের ফেস। তো আমরা জানি যে মেশিনারি ওয়ালের ডাইমেনশনটা ফেস টু ফেস দেখাতে হয়। তো ফাউন্ডেশন বা মেশিনারি ওয়ালে কিন্তু ডাইমেনশন ফেস টু ফেস দেখানো হয়। এগুলো মূলত মডিউলার ওয়াল, 8 ইঞ্চি 8 ইঞ্চি বাই 16 ইঞ্চ। আমরা যেই ফ্লোর প্ল্যানটা নিয়ে কাজ করব এটা হচ্ছে এরকম ফ্লোর প্ল্যান, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে হচ্ছে গ্যারেজ, তারপরে এদিক দিয়ে এটা দেখতে পাচ্ছি হচ্ছে পোর্চ, দেন এইদিকে হচ্ছে স্টেয়ার, আবার এখানে আরেকটা স্টেয়ার, এবং এটা একটা ফায়ারপ্লেস, এটা আরেকটা ফায়ারপ্লেস, এবং এটা হচ্ছে কিচেনের দুই দিকেই ওপেনিং আছে যেটার মাধ্যমে যাতায়াত করতে পারবে, এবং এটা হচ্ছে ফ্যামিলি ডাইনিং, এটা হচ্ছে ফ্যামিলি রুম। এটা হচ্ছে এলিভেশন, যেই প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করব ওই প্রজেক্টের এলিভেশন। বেসমেন্ট ফ্লোর প্ল্যান, এটা বেসমেন্ট ফ্লোর প্ল্যান। আমরা মূলত এটার মধ্যে মোটামুটি ফাউন্ডেশনও করব অটোক্যাডের মাধ্যমে। তো এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর প্ল্যান। এরপর হচ্ছে দ্বিতীয় তলা, এবং হচ্ছে এটা হলো আমরা এখন এটাই ড্র করব। এটা হলো বেসমেন্ট ফ্লোরের যেই আউটসাইড ওয়াল ডাইমেনশন, এটা আমরা এখন ড্র করব। এখন আমরা বেসিক ওয়ালগুলো ড্র করব আগের এক্সারসাইজের মতো। এখানেও আমরা 3টি ফ্লোর প্ল্যানের জন্য আলাদা আলাদা ড্রয়িং করব। মনে রাখতে হবে সবগুলো ড্রয়িংয়ের অরিজিনই একই থাকবে। যেমন আমাদের এখানে যেই ব্ল্যাক ডটটা দেওয়া আছে এটা হচ্ছে অরিজিন, তাহলে আমাদের খুব সহজে আমরা যে কোনো কিছু কপি পেস্ট করতে পারবো এক ড্রয়িং থেকে আরেক ড্রয়িংয়ে নির্ভুলভাবে। হ্যাঁ, বাম সাইডের যে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে যে কর্নারে যেটা আছে, এটা হচ্ছে অরিজিন হিসেবে আমরা ব্যবহার করব। তো এই ড্রয়িংটা করতে গিয়ে আমরা মূলত লাইন, স্ট্রেস, এক্সটেন্ড, অফসেট, ট্রিম এই কমান্ডগুলো ব্যবহার করব। লাইন, স্ট্রেস, এক্সটেন্ড, অফসেট, ট্রিম এই কমান্ডগুলোর মধ্যে দুইটা কমান্ড আমরা এখনো শিখি নাই এই কোর্সে, সেটা হচ্ছে ট্রিম এবং হচ্ছে এক্সটেন্ড করা। তো আমরা শুরু করি, আমরা এর ভিতরে অনেক কিছু শিখে ফেলবো, নতুন অনেক কিছু। যথারীতি যেভাবে আমরা টেমপ্লেট নিয়ে শুরু করার কথা আমরা ওইভাবেই শুরু করব। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা এই টেমপ্লেটটাই ইউজ করব পুরো কোর্স জুড়ে, অন্য কোনো টেমপ্লেট না। তো আমরা শুরু করার অনেকগুলো উপায় জানি। আমরা এখান থেকে টেমপ্লেটে গিয়ে আমরা নতুনভাবে নিতে পারি, অথবা এখানে নিচে গিয়ে শিট সেটে গিয়ে আপনি দেখবেন যে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল ড্রয়িং টেমপ্লেটটা আছে, এটা নিয়ে আমরা শুরু করব এবং মডেলে চলে যাব। প্রথম কাজ হচ্ছে ড্রয়িংয়ের লিমিট সেট করা। ড্রয়িংয়ের লিমিটটা আসলে খুব বেশি যে দরকার হয় এটা এরকম ব্যাপার না, অথবা যে কোনো একটা স্পেস নিয়ে নাও না। এটা করলে যেটা সুবিধা হয়, আমরা জুম ইন জুম আউটটা খুব ইজিলি করতে পারবো, এবং আমরা ড্রয়িংটা যে করতেছি আমরা পুরো স্ক্রিনটা আমাদের স্ক্রিনের সামনে নিয়ে আসতে পারবো। তো নতুন যারা ড্রয়িং করতেছি আমরা সবাই চেষ্টা করবো প্রথমে ড্রয়িং একটা লিমিট সেট করে নিতে। তো আমি একটা লিমিট সেট করে নিব, লিমিট সেট করে নিয়ে পুরো জায়গাটা আমি নিয়ে নিব। এই জন্য আমি কমান্ড লিখবো কিবোর্ডে LIMITS লিমিটস লিখার পরে আমরা
প্রথম যে পয়েন্টটা আসবে যেটা হচ্ছে -150 ফিট, তারপরে ট্যাব প্রেস করব, -130 ফিট। তার মানে আমরা এক্স এবং ওয়াই এর মান আমরা -x এইদিকে 150 গেলাম আর নিচের দিকে 130 গেলাম। এন্টার প্রেস করব। এই সাইডে আমি নিয়ে নিছি, এবার হচ্ছে আমার ডান সাইডে নিতে হবে। লিমিটের জন্য আসলে দুইটা কর্নার কোঅর্ডিনেট দিয়ে দিতে হয়, তাহলে পুরো জায়গাটা নিয়ে নেয়। এখন আমরা বাম পাশে গেলাম, এবার আমরা ডান দিকে যাব, একই সাইজে দিব 150 ফিট, ট্যাব 130 ফিট অথবা 130 ফিট। তো আমার লিমিটটা নেওয়া হয়ে গেল। এখন যদি আমি জুম অল করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমার স্ক্রিনটার মাঝখানে চলে আসবে আমাদের ইউসিএস আইকনটা। তো আমি জুম অল দিলাম, তো দেখেন মাঝখানে চলে আসছে। তার মানে আমি বুঝলাম যে এই দিকে হচ্ছে -150 এবং 130 গিয়েছে, আর এই দিকে হচ্ছে +150 130 উপরের দিকে গিয়েছে। সো টোটাল জায়গাটাই মূলত আমরা নিয়ে নিয়েছি। তো এখন আমাদের আঁকতে সুবিধা হবে, যেহেতু আমরা জুম করে পুরো স্ক্রিনটা আমাদের সামনে নিয়ে আসছি, আর আমাদের ড্রয়িংটা আসলে এর বাইরে দরকার হবে না। এখন আমরা লেয়ার ক্রিয়েট করব। লেয়ার প্রপার্টিসে যাব, তারপরে হচ্ছে যে একটা লেয়ার বানাবো। এই লেয়ারটার নাম হবে ওয়াল, ওয়াল মানে আর্কিটেকচারাল ওয়াল, এবং এটার কালার হবে হোয়াইট, লাইন ওয়ার্ড থাকবে কন্টিনিউয়াস। সো আমি এটা সিলেক্ট করে ফেললাম, বানিয়ে ফেললাম। এরপরে ডাবল ক্লিক করে আমি এটাকে কারেন্ট করে ফেলবো। আপনারা জানেন যে কীভাবে কারেন্ট করতে হয়। এখান থেকেও আমরা সিলেক্ট করে কারেন্ট করতে পারি, আবার ওখান থেকে ডাবল ক্লিক করলেও কারেন্ট করা যায়। এবং স্ট্যাটাস বারের দিকে তাকাই একটু, এখানে স্ন্যাপিংগুলো অন করা আছে কিনা, প্লাস আমার পোলার ট্র্যাকিং অন করা আছে কিনা, এগুলো আমরা একটু দেখে নিতে পারি। চাইলে আমরা এই যে অর্থ মুডটা আছে এটা অন করে নিতে পারি। এটা হচ্ছে যে আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন আঁকাতে সহযোগিতা করবে। তো আমাদের অনেক সময় অর্থ লাগবে, অনেক সময় আপনার পোলার ট্র্যাকিংটা লাগবে। সো দুইটাই মিলে কাজ করতে পারবো আমরা, বিভিন্ন সময় অন অফ করে কাজ করতে হবে আর কি। তো আমি এই পর্যায়ে অর্থটা অফ রাখলাম, বিকজ যেহেতু পোলার ট্র্যাকিংটা থাকলে আমরা অ্যাঙ্গেলড লাইন ড্র করতে পারি, আবার হচ্ছে যে সরাসরি লাইন ড্র করতে পারি। তো আমার মনে হয় পোলার ট্র্যাকিংটাই বেটার হবে। ওকে, আমরা প্রথম যে লাইনটা ড্র করব এটার অরিজিনটা 0 থেকে শুরু করব। এটা হচ্ছে 0 পয়েন্ট, এখান থেকে গিয়ে দেন নিচের দিকে চলে যাব। আমরা এই টোটাল যেই পেরিমিটার দেখতেছেন এটা আমরা ড্র করে ফেলি। আপনার এই ক্লাসের সাথেই দেখবেন যে এটার উপরে একটা পিডিএফ দেওয়া আছে, ওটা নামিয়ে আপনার প্রিন্ট আউট করে রাখতে পারেন অথবা দেখে দেখেও কাজ করতে পারেন। তো আমি এখন লাইন কমান্ড নিলাম, উপর থেকেও নিতে পারি রিবন থেকে, অথবা সরাসরি লাইন লিখেও নিতে পারি, এল লিখেও এন্টার প্রেস করতে পারি। তো আমি রিবন থেকে নিলাম লাইন, এবং আমরা প্রথম পয়েন্টটা 0,0 অথবা 0 দিয়ে শুরু করলাম। এরপরে আমি নিচের দিকে রেখে, যেহেতু আমার পোলার ট্র্যাকিং অন করা আছে, আমার নিচের দিকে যে ডাইমেনশনটা এটা হচ্ছে 24 ফিট, আমি 24 ফিট দিলাম। এরপরে হচ্ছে আমরা একটু জুম করে প্যান করে উপরে নিয়ে রাখলাম, এবং এদিকে হচ্ছে 44 ফিট, এন্টার প্রেস করলাম। ঠিক আবার নিচের দিকে হচ্ছে আমাদের 28 ফিট আমরা দিলাম, দেন আমরা এদিকে যাব 28 ফিট, এরপর হচ্ছে উপরের দিকে 8 ফিট। প্রথমে আমাদের ল্যান্ডের যে অথবা যে বিল্ডিং এর ফ্লোর প্ল্যানের যে পেরিমিটার এটা আমরা এঁকে ফেলতেছি 33 ফিট, এবং আমরা এদিকে যাব হচ্ছে 3 ফিট, এবং এটা হচ্ছে 6 ফিট। अगेन এখানে 3 ফিট হবে, এন্ড এইদিকে যাবে হচ্ছে 9 ফিট। এরপর আমরা উপরের দিকে চলে যাব। উপরের দিকে এই জায়গায় আছে 15 ফিট 4 ইঞ্চ, 1 ফিট 4 ইঞ্চ। এইদিকে হচ্ছে 13 ফিট 4 ইঞ্চ, এদিকে अगेन 1 ফিট 4 ইঞ্চ। अगेन এটা হচ্ছে 15 ফিট 4। তো এটা আসলে এইভাবে মিলে যাবে, এবং এন্টার প্রেস করব। আমাদের মেইন যে পেরিমিটার ওয়াল এটা আমাদের আঁকা হয়ে গেল। এটা হচ্ছে বেসমেন্ট ফাউন্ডেশন পেরিমিটার। ওকে, এখন আমরা দেখব যে আমাদের যে ওয়াল, আমরা যে ধরনের ওয়ালগুলো আঁকবো এগুলো আসলে কি ধরনের ওয়াল। তো কংক্রিট ব্লকে ডাইমেনশন দেওয়ার নিয়ম, আমরা যে ওয়ালগুলো আঁকবো এগুলো হচ্ছে যে মূলত কংক্রিট ব্লক বলে এগুলোকে। হ্যাঁ, আমরা যেমন ব্রিক বলি আমাদের দেশে, তো ইউএসএ তে এই ধরনের একটা ওয়াল ইউজ করা হয় যেটা হচ্ছে কংক্রিট ব্লক বলা হয়। কংক্রিট ব্লকের নির্দিষ্ট সাইজ আছে, তার মধ্যে একটা সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড 8 ইঞ্চি, অ্যান্ড এইদিকে হচ্ছে 8 ইঞ্চি, আর আপনার লম্বায় হচ্ছে 16 ইঞ্চ। এটা হচ্ছে মূলত আমাদের যে স্ট্যান্ডার্ড ব্লক নিয়ে আমরা কাজ করব ওইটা। তো এই ব্লকে ডাইমেনশন দেওয়ার সিস্টেমটা দেখেন, E0
অথবা ই ফিট 0 ইঞ্চি। তো ওয়ার ইজ ইভেন নাম্বার, তার মানে জোড় সংখ্যা। সো এখানে যদি মনে করেন ফিট মানে হচ্ছে 6 ফিট হতে পারে অথবা অন্য কিছু হতে পারে, সবগুলো জোড় সংখ্যা হবে। আবার পাশাপাশি হচ্ছে যে এখানে আবার যদি এইভাবে দিই আমরা 24 ফিট 8 ইঞ্চ, মানে জোড় সংখ্যা হবে। ওকে, তো যাতে করে আমরা দেখেন যদি 6 ফিটটাকে আপনি 16 ইঞ্চি দ্বারা ভাগ দেন, লাইক 6 ফিট মাল্টিপ্লাইড হচ্ছে 12, তাহলে কত হচ্ছে? 6 মাল্টিপ্লাইড 12 গেলে 72 হচ্ছে। 72কে আপনি যদি 16 দ্বারা ভাগ করেন তাহলে 4.5 হয়ে যাচ্ছে। একটা মানে এমনভাবে আমরা দিতে হবে যাতে করে পুরো একটা ব্লক আমরা কাজে লাগাতে পারি, অথবা এটার অর্ধেকটা আমরা কাজে লাগাতে পারি। 24 ফিট 8 ইঞ্চ যদি আপনি করেন, এটাকে আবার 16 দ্বারা ভাগ করলেন, তো আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের ডাইমেনশনটা কত হওয়া উচিত ওয়ালে। এমন কিছু ডাইমেনশন আমরা দিয়ে দিব না যেটা হচ্ছে যে আমাদের লাইক লাস্টে গিয়ে মিলতেছে না, অথবা ব্রিকের অল্প একটু জায়গা ফাঁকা থাকতেছে, এরকম না। হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। এই জন্য ডাইমেনশন আমাকে ওইভাবে সেট করতে হবে, একদম জমি যা আছে ঠিক তাই না, একটু এদিক সেদিক করতে হবে, যেটা আপনাকে এইভাবে মিলাতে হবে। এরপরে দেখেন অড নাম্বার যদি হয় সেক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চ হয়। তো 5 ফিট 4 ইঞ্চিতে কত ইঞ্চি হয় টোটাল? 5 মাল্টিপ্লাইড 12 দিলে 60 প্লাস হচ্ছে 4, তার মানে 64 ইঞ্চি হলো। এটাকে আপনি 16 দ্বারা ভাগ করেন 4টা, তো 4টা ব্লক লাগে। তো এইভাবে আসলে কাজ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 ইঞ্চি হচ্ছে আমাদের পুরুত্ব এই জায়গাটার। সো আমাদের ওয়ালটা হবে 8 ইঞ্চি। আমরা এক্ষেত্রে অফসেট কমান্ড ব্যবহার করে কাজটা করব। আমরা চলে আসলাম অটোক্যাডে এবং আমি এবার অফসেট কমান্ড নিব। অফসেট কমান্ডের শর্টকাট হচ্ছে ও দিয়ে এন্টার প্রেস করব, অথবা আমি এখান থেকে এই কমান্ডের মাধ্যমেও নিতে পারি। নেওয়ার পরে আমরা এখানে কতটুকু অফসেট করতে চাই 8 দিব, তারপরে আমরা ভিতরের দিকে দিব। তো এখানে একটা কাজ করতে চাই আমি, দেখেন আমার কার্সরটা কিন্তু অনেক ছোট, এটাকে আমরা একটু বড় করে পিক বক্সটা একটু বড় করে নেই, তাহলে আমাদের সিলেকশন করতে সুবিধা হবে। এটা হয়তো আমরা আগেও দেখেছিলাম। তো এটা করার জন্য রাইট ক্লিক করে অপশনে যাবেন, ডিসপ্লেতে যাব, আমরা ক্রোশের সাইজটা একটু বড় করে ফেললাম। পাশাপাশি আমরা সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে পিক বক্স এবং গ্রিপ সাইজ এই দুইটাই বড় করতে হবে, তাহলে আমাদের এখানে ধরতে সুবিধা হবে। এখানে আমি অফসেট কমান্ড নিলাম, নেওয়ার পরে 8 দিয়ে এন্টার প্রেস করলাম। এখন আমি সবগুলো ওয়ালই 8 ইঞ্চি ভিতরে দিয়ে দিব। তো আমি সিলেক্ট করে জাস্ট ভিতরে দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে ভিতরে। আপনি যেই দিকে দিবেন এটা আসলে ওই দিকেই অফসেট হবে। সবগুলো ওয়াল আমরা সিলেক্ট করে ভিতরে অফসেট করে দিব। ওকে, তো অফসেট হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে এই কর্নারগুলো আমাদের এখনো এভাবেই পড়ে আছে। এই কর্নারগুলো আমরা এখন ঠিক করব, এই জন্য আমরা ইউজ করব হচ্ছে ফিলেট কমান্ড। ফিলেট কমান্ডের শর্টকাট হচ্ছে এফ। আর যদি আপনি কমান্ড রিবন থেকে নিতে চান তাহলে মডিফাইতে ঢুকে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ফিলেট, এটাতে ক্লিক করব। তো আমরা আসলে ফিলেট কমান্ড ইউজ করবো এই কারণে, আমার যখন আমি জিরো ফিলেট ইউজ করব এটা ইজিলি নিয়ে নিবে, আমাকে আর ট্রিম করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, আমার এটা সরাসরি এটার সাথে এটা যোগ করে নিবে। জিরো কমান্ড হচ্ছে শার্প কর্নার ক্রিয়েট করে, আর যদি এর কোনো ভ্যালু দিয়ে দেন তখন সে সার্কুলার কর্নার ক্রিয়েট করে। তাহলে আমরা বুঝলাম যে ফিলেট আসলে সার্কুলার আপনার কর্নার ক্রিয়েট করে, পাশাপাশি শার্প কর্নারও ক্রিয়েট করতে পারে। সো শার্প কর্নার হচ্ছে রেডিয়াস, যখন আপনি রেডিয়াসে ক্লিক করে 0 দিয়ে দিচ্ছেন তখন শার্প কর্নার ক্রিয়েট করবে। সো আমি এই লাইনটা ক্লিক করলাম এবং এই লাইনটা ক্লিক করলাম, সো সে মিলে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ওয়ালটা কন্টিনিউ এখান থেকে এসে এদিকে যাচ্ছে। এভাবে করে আমি আবার এন্টার প্রেস করলাম আগের কমান্ডটা নেওয়ার জন্য। এখন যেহেতু বাই ডিফল্ট আগের কমান্ড নেওয়া আছে, সো আমি এটাকে সিলেক্ট করে দিলেই আমার এটা হয়ে যাবে। আবার এগেইন আমি স্পেস বার প্লেস করে এগুলো করলাম। এবার সবগুলো আমরা ফিলেট করে দিব। সো বাকি দুইটা লাইন যেটা আমাদের এদিকে যখন চলে আসতেছে ওগুলো ট্রিম হয়ে যাচ্ছে। সো ফিলেট করলে সুবিধা হচ্ছে এটা। তো অনেকে আমরা যারা টুকটাক কাজ করতাম, হয়তো বা আপনারা করতেন, অনেকে ফিলেট ইউজ না করে ট্রিম করে। তো বেসিক্যালি ট্রিম করলে অনেক টাইম চলে যায়। তো মোটামুটি আমাদের ওয়ালগুলো তৈরি হয়ে গেল। এখন আমরা এই দিক দিয়ে একটা লাইন যোগ করে দিব, এই লাইনটাকে আসলে এখানে নিয়ে আসবো। এই জন্য আমরা হচ্ছে এক্সটেন্ড কমান্ড ব্যবহার করব। তো এক্সটেন্ড কমান্ড ব্যবহার করতে গেলে আমাদেরকে যেতে হবে কোথায়, এই ট্রিমের ভিতরে। ওকে, মডিফাইতে গিয়ে আমরা জাস্ট এই যে অ্যারোটা ক্লিক করে দেন পাশে নিচেই পাবো এক্সটেন্ড,
অথবা আমরা ex লিখে এন্টার প্রেস করলে আমরা এক্সটেন্ড কমান্ডে ঢুকতে পারবো। সো এক্সটেন্ড কমান্ডটা নিলে আমি ধরেন এই ওয়ালটাকে আমি এইখানে নিতে চাই, তো ফার্স্টে আমি এইখানে সিলেক্ট করে বাউন্ডারিটা বলে দিলাম যে আমার এই ওয়ালটা এখানে যাবে। বাউন্ডারিটা বলে রাইট ক্লিক করলাম, তারপরে আমি এটাতে সিলেক্ট করলে কিন্তু সে ওখানে চলে যাচ্ছে। তো এভাবে করে লাইনটা এক্সটেন্ড হয়ে গেল এবং আমি এখানে আরেকটা অফসেট করতে পারি অথবা এই লাইনটাকে অ্যাগেইন আমি এখানে এক্সটেন্ড করতে পারি। সো ex লিখে এন্টার প্রেস করলাম। এই ক্ষেত্রে আমি এটাকে বাউন্ডারি সেট করে এন্টার অথবা রাইট ক্লিক করব মাউসে, করলে আমাদের যে কমান্ডটা অ্যাক্টিভ হবে মানে কাজটা করার জন্য, এক্সিকিউট করার জন্য। সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, সে ওইখানে চলে গেল। এখন এই জায়গাটাতে আমাদের ঠিকঠাক করতে হবে, এই জায়গাতে আমাদেরকে কিছু কাজ করতে হবে, যে কাজটাকে আমরা বলবো ট্রিম। তার মানে এখান দিয়ে এই এতটুকু জায়গা থেকে আমার এই লাইনটা বাদ দিয়ে দিতে হবে, এতটুকু লাইন বাদ দিয়ে দিতে হবে। সো আমি এবার ট্রিম কমান্ডটা নিব। ট্রিম কমান্ডের শর্টকাট হচ্ছে টিআর লিখে এন্টার প্রেস করলাম। এরপরে আমরা বাউন্ডারি সেট করে দিলাম এইটা এবং এইটা, এরপর রাইট ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমি আবার এসকেপ প্রেস করে বেরোয় আসলাম, অ্যাগেন আমি এন্টার প্রেস করে আগের কমান্ডে গেলাম, এবার আমি রাইট ক্লিক করলাম, কোনো বাউন্ডারি সেট করলাম না। সো অটোমেটিক্যালি কিন্তু এখানে আসলে দেখাচ্ছে যে এইটা কেটে যাবে। সো ট্রিম মানে হচ্ছে ছাঁটাই করা। সো এরকম যত কিছু লাইন আছে যেগুলো আমাদের ডিলিট করা দরকার, সেগুলো আমরা ট্রিমের মাধ্যমে খুব সহজেই কিন্তু রিমুভ করতে পারি। সো এখান থেকে আমরা রিমুভ করে দিলাম। এছাড়া মোটামুটি অন্য কোনো জায়গায় ট্রিম করার দরকার হচ্ছে না। তো এই পর্যায়ে আমরা ড্রয়িংটাকে সেভ করব। আসলে আপনারা যখনই ড্রয়িং নিয়েছি আমরা তখনই সেভ করা উচিত ছিল, আমরা একটু দেরি করেই করতেছি। তবে এখন সেভ করার পরে আপনারা মাঝে মাঝেই সেভ করবেন। যারা আসলে কম্পিউটারে কাজ করেন ডেস্কটপে, তাদের উচিত হবে কিছুক্ষণ পরপরই কন্ট্রোল এস প্রেস করা, তাহলে আপনাদের সেভটা হলো। তো এখন আমরা সেভ করব, এরপরে বাকি কাজগুলো করব। এখন আমরা এখানে কিছু কাজ করব। লাইন কমান্ড নিয়ে আমরা এখান থেকে এখানে যোগ করে দিব লাইনটা, পাশাপাশি এই লাইনটাকেই আমরা 8 ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দিব। অফসেট নিলাম, দেন 8 নিলাম, ভিতরে দিয়ে দিলাম। এই দুইটা লাইন আমরা এখন ট্রিম করে দিব। সো টিআর লিখে স্পেস এন্টার অথবা স্পেস বারে ক্লিক করব, দেন আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দুইটাই আমরা একসাথে ট্রিম করে ফেলতে পারবো। এই হচ্ছে এক্সটেরিয়র বেসমেন্ট এর আপনার ওয়াল কমপ্লিট হলো আমাদের। এখন আমরা ইন্টেরিয়র ওয়াল ড্র করব।